টানা ৮ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সঙ্গীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। রোববার সকালে ঢাকায় পৌঁছান তিনি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বিএনপি কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন এই শিল্পী। এদিকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বেবী নাজনীন। গুঞ্জন উঠেছে জাতীয় নির্বাচনে বিএনপির টিকিটে ভোটের লড়াইয়ে নামবেন এই সঙ্গীতশিল্পী। এক সাক্ষাৎকারে গায়িকা বলেন, দল চাইলে অবশ্যই নির্বাচন করব। মানুষের সেবা করার মতো আনন্দ তো আর কিছুতেই নেই। দলের যে কোনো সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত। এছাড়া নিজেকে বিএনপির কর্মী দাবি করে বেবী নাজনীন বলেন, আমি বিএনপির কর্মী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পথ চলি, এটাই আমার কাছে অনেক। বিএনপির দুঃসময়ে যেমন লড়াকু অবস্থায় রাজপথে ছিলাম, সুসময়েও আমাকে পাবেন। আমি কিছু পাওয়ার আশায় দলটিকে সমর্থন করি না। একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে একমাত্র বিএনপি মানুষের স্বাধীনতায় বিশ্বাসী, মানুষের অধিকারে বিশ্বাসী। দল আমার জন্য যেটা নির্ধারণ করবে সেটাই মেনে নেব। 4.5 দশকের ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অ্যালবামে গান গেয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।